ঠিক করছে কভার ঢালো। হ্যালো এভরিওয়ান, তো আজকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি। তো এই যে দেখো আমার কিচেন দিয়েই ব্লগটা শুরু করছি। সন্ধ্যেবেলা চলে এসেছি, সন্ধ্যে এখন 7:30টার মতো বাজে। ভাবলাম একটু নিজের জন্য চা করে নিই, আর তারপর তো রান্না বান্না করবো। দেখতেই পাচ্ছ চায়ের জন্য চায়ের এই যে চায়ের ডাব্বা সব কিছু রেডি করে নিয়েছি। এবার চাটা বসাবো, তারপর চাটা খেয়ে মানে চাটা খাবো, খেতে খেতে রান্নার জোগাড়গুলো করবো, আলু টালু কাটবো। তার আগে বলে দিই মেনুতে কী কী আছে। ভাত হবে আর ভোলা মাছ আছে। সকালে সকালে তোমাদের সাথে শেয়ার করেছি, সকালের ব্লগটা এখনও আপলোড মানে হয়নি, একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য হচ্ছে। ব্লগ আপলোড হয়ে যাবে। তো এখন ওই ভোলা মাছের ঝোল করব। আর নিয়েরে মাছও এনেছিল, লোটে মাছ। তো লোটে মাছটা এখন করবো না, লোটে মাছটা থাক, ভাবছি রবিবার ওটা হয়তো হবে। তো যাই হোক, চলো রান্নাটা শুরু করি, আর এদিকে চাটাও বসিয়ে দিই। চলো, এই যে দেখো ইন্ডাকশানে আমি চাটা বসাবো, আর আরেকদিকে গ্যাসে করবো রান্না। কারণ একটু টুকটাক সগড়ি টুকরি হয়, তো ওগুলো আর কি মানাই ভালো, যেহেতু বাড়িতে ঠাকুর আছে। তো তার জন্য আমি ইন্ডাকশানটা পুরোপুরি মানে তোমার ভাজাভুজি মানে যেগুলো সগড়ি না, আঁশ নয়, তো তার জন্য ইউজ করি। আর এইদিকে হচ্ছে এই গ্যাসটা পুরোপুরি রান্না হয় আর কি, মাছ ফাছ মাংস টাংস এইসবই হয়। আর এই চাটা একটু অন্যভাবেই করছি আজকে। প্রথমে আমি দুধ ফুটিয়েই করি, কিন্তু আজকে অন্যভাবে চাটা ট্রাই করছি। জানি না কেমন খেতে হবে, তো দেখা যাক চাটা করি। তো নিশ্চয়ই তোমরাও চাইলে এভাবে চা করে একবার দেখতে পারো, ভালো লাগবে। মানে প্রথমে আর কি দুধ না, প্রথমে আর কি সব জলের মধ্যে চা, আদা, সব চিনি সব দিয়ে একটু হালকা ফুটিয়ে দুধ দিতে হবে। এই যে এরকম দুধ দিয়ে দিলাম। তো চাটা সত্যিই খেতে ভালো হয়েছিল। পরে খেয়ে দেখলাম খুব টেস্ট হয়েছিল, মানে নর্মাল দুধ ফুটিয়ে চায়ের থেকে অনেক ভালো হয়েছিল। তো তারপরে এই যে এইদিকে আবার এই টমেটো কুচিয়ে নিচ্ছি, পেঁয়াজগুলো কেটে রেখে দেবো। শুধু ও আসার আগে তরকারিটা তাড়াতাড়ি করে বসিয়ে দেবো। আর ভোলা মাছের একটা তরকারি ভাত হবে, বেশিক্ষণ টাইম লাগবেও না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো তার জন্য আর কি ভাবলাম কেটে কুটে একটু রেখে আর একটু খেয়ে আসি ঘর থেকে, ফ্যান চালিয়ে, তারপরে গিয়ে রান্নাটা বসাবো। আর এদিকে তোমার চা তো আছে, চা হচ্ছে, তো ওই চাটা নিয়েই একেবারে যাব। এগুলো যতক্ষণ কাটবো ততক্ষণে চাটা ভালো করে ফুটে যাবে। রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো এদিকে কাটা হয়ে গেছে। এবারে বের করবো মাছ। চল মাছটা বের করে দেখাচ্ছি। পেলে ওখানে মাছ জলে দিয়ে এসেছি, বরফ পড়ে গেছে, ওটা আর হবে না এখন। তো মিনিমাম আধা ঘন্টা লাগবে ছাড়তে। তো মাছ জলে দিয়ে এসেছি, তারপর জিনিসপত্র সব কেটে কুটে এসেছি। শুধুমাত্র যাব, মাছটা ভাজবো আর রান্নাটা বসিয়ে দেবো, মানে ঝোলটা বসিয়ে দেবো। ঝোল না, ঝাল হবে। ভোলা মাছের ঝোল হয় না, দেখতে পাচ্ছ কতটা গলা ধরা। ঝোল না, ঝাল হবে। তো ঝাল। আর এই যে আমার চা, আমার চা পুরো রেডি। এত সুন্দর সেন্ট বার হচ্ছে না আদার। আর এসি রিমোটটাই আমি খুঁজছি, এসি রিমোট। তো চলো, এই যে আর একটু এসিটাও চালালাম। গরমও লাগছিল অনেকক্ষণ ধরে, রান্নাঘরে গেলেই পুরো ঘেমে যায়। তো চলো চাটা খাই, খেতে খেতে কথা হবে। আর ওদিকে বালিশের কভারগুলোও পরাবো। চলো।
ফোন করলো, চলে এসছে বাজারে, আর বললো যে একটু পকোড়াও আনছে, তো বললো চা বসাও, চা খাবো। এমনি তো বাড়িতেই আসে, তো তাড়াতাড়ি আসছে মানে একটু চা বসাবো, তো আরও একবার আজকে চা খাবো। চলো তাড়াতাড়ি চাটা বসাই। আর মাছ এতক্ষণে উঠে গেছে নিশ্চয়ই, তো মাছটাকেও চাপাবো। না বলা বলা দুধ একদম অল্প ছিল গো, আমি খেয়েছি। ঠিক আছে, ঠিক আছে, পকোড়া ভালো। এই ভোলা মাছটা যে রান্নাও বসিয়ে দিলাম। আর আগে আমি কখনো নিতে পাইনি, আমি জানবো না কেমন, কিন্তু তেলটা ভালোই ঝাঁট ছিল আর খেতেও ভালো ছিল, মানে বোঝাই যাচ্ছে বেশ ভালো তেল। তো দেখো ভোলা মাছগুলোকে ফার্স্টে ভেজে নেবো। 5 পিস মাছ রান্না করতে ভেবেছিলাম, ওর জন্য 1 পিস তুলে রেখে দেবো, যেহেতু কালকে ডিউটি নিয়ে যাবে। তো তারপরে বললো খেয়ে নিয়ে চলো, আবার কালকে কিছু মানে হবে যখন খেয়ে নিয়ে যাবে। তো পুরো মাছটাই একটা আমাদের খাওয়া হয়ে গেছিলো। তো মাছটা খুব ভালো ছিল আর নরমও, মাছটা ভেঙে যাচ্ছিলো হালকা হালকা। আর ভোলা মাছ খেতে এত ভালো লাগে, এত ভালো লাগে, মানে বড়ো মাছের থেকে এইসব মাছই খাওয়া অনেক ভালো, নদীর মাছ হয়েছে। তো এই সব কিছু কেটে রেখে দিয়েছি। আর দুটো মুড়ো ছিল, ও একদিন খাই, আমি একটা খাই, ও খেতেই চাই না, আমি খাই। তো এদিকে বসিয়ে দেবো এবারে ভাত। তো ওইটাকে চালটাও ধুয়ে নিয়েছিলাম, আর ভাত বসিয়ে দেবো, আর রান্না হয়ে গেলে তাকেও খেয়েও নেবো। তো ভীষণ খিদে পেয়েছে, তো হালকা হালকা ফুলকা রান্না হবে, তারপরে খেয়ে নিলেই শান্তি। তো খাওয়া দাওয়ার পরে হঠাৎ ঠিক করলাম যে দুজনে একটু ঘুরতে যাব, মানে রাতে আর কি, রাতে স্কুটিটা নিয়ে একটু গাড়িটা নিয়ে বেরোবো। তো বললো রেডি হয়ে নাও। তো ওই যে রাতে একটু রেডি হয়েছিলাম। আমরা মাঝে মাঝে এরকম মানে খাওয়া হয়ে গেলে তারপরে দুজনে মিলে বেরিয়ে যাই, খুব ভালো লাগে রাতে রাইডটা, একদমই হাওয়া হয়। আর তারপরে ওই যে রাতে ঘোরা, মানে সারাদিন তুমি যতই ঘোরো না কেন, ওই যে রাতে ফাঁকায় ফাঁকায় ঘোরা না, এত দারুণ লাগে। আর গরমের সময় যত এসি চালায়, যতই ফ্যান চালায়, একটা বাইরের হাওয়ার একটা অন্যরকম ব্যাপার। তো দুজনে একটু হাওয়া খেতেই চলে যায়, অন্য কিচ্ছু না, জাস্ট একটু মুডটাও ফ্রেশ হলো, যেহেতু সারাদিন অফিসে থাকে আর আমি সারাদিন ঘরে থাকি, তো একটু মুড তো রিফ্রেশ করতেই হয়। তো কোথায় যাচ্ছি আমরা বলো তো? ঘুরতে, নাইট রাইডে বেরোচ্ছি, তাই না? হ্যাঁ, হেয়ার ব্যান্ড আছে? হ্যাঁ, হেয়ার ব্যান্ড আছে না, হেয়ার ব্যান্ড কিনতে হবে। ওই সিয়ে মতো লোহার, সেটা নিচে আছে না? কিনতে হবে। হ্যাঁ নিচে আছে, নিচে ড্রেসিং টেবিলে আছে। চলো, বোতলটা তুলে দাও না, বোতলটা তুলে দাও। এসে বলো না, সব দিয়ে দিল, রাত হয়ে যাচ্ছে। সেই রিমোটটা কোথায় রেখেছো? তো চলো একটু ঘুরে আসি, এসে আবার কথা হবে।
হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকের ব্লগটা শুরু করেছিলাম, আজকের ব্লগ এটা নয়, কালকের ব্লগটা শুরু করেছিলাম, তো তাই ভাবলাম সকালবেলা ব্লগটাও শুরু করে দিই, কারণ শেষও তো করতে হবে। আর এই যে দেখো, সবে ছাদ টাদ খুলে আর তারপর আসছি, সকালবেলা ও চলে গেছে ডিউটি, আজকে রান্না করিনি। ও কালকে অনেক রাত করে শোয়া হয়ে গেছে, তাই রান্না হয়নি, উঠতে পারিনি। তো ওর একটু টিফিন বানিয়ে দিয়েছিলাম, চা ফাক বিস্কুট, তারপর বাদাম ফাদাম ভেজানো ছিল, খেয়েও গেছে। তো আজকে তাড়াতাড়ি চলে আসবে যেহেতু শনিবার। আর আমিও মোটামুটি সব কাজেই টুকটাকেই ঘর ঝাঁট দেওয়া, তারপরে জল নেওয়া, ঘর বাড়ি মোছার জন্য জল টল সব রেডি করা আছে, শুধু ঘর বাড়িটা মুছবো। আর এদিকে তোমার একটু ড্রেসিং টেবিল এগুলো একটু যেরকম আর কি প্রত্যেক দিন পরিষ্কার করি সেটা করতে হবে। তো মোটামুটি এইসবই কাজ আছে, আর কোনো কাজ নেই। তো ঘরে একটু ভাবলাম শুই, তার একটু এসিটা চালিয়ে দিই। এই যে একটু এসিটাও চালিয়ে দিলাম। সত্যি বলছি খুব কষ্ট হচ্ছে, জানি না কেন অন্যদিনে গরমে এত কষ্ট হয় না, আজকের একটা মানে অস্বস্তি হচ্ছে আর ভীষণ হাঁপাচ্ছি। তো কথা বলতে গেলেও একটা হাঁপানি হাঁপানি আসছে, মানে এত কষ্ট হচ্ছে। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো। এতগুলো জামা কাপড় আবার এই মেলে দিয়েছি এখানে, দেখতেই পাচ্ছ। আর উপরে গামলা উবুর করা, আর এই গামলা। চলো এবার নিচে যাই, আর এতে আছে আর কি। তো এই যে দেখো, দেখিয়ে দিচ্ছি, এই যে গামলায়। তো মোটামুটি এগুলো মেলামেলি বাকি আছে। তো চলো, আর আগে বাসন টাসনগুলো একটু ঠিকঠাক করে নিই। প্রত্যেক দিন একটা করেই ঝামেলা, এই যে ঘর মোছাও একটা বড় কাজ। তো ঘর বাড়ি মোছা, তারপরে বাসনগুলো কুচোনো, সব কিছু মিলিয়ে এমন একটা সংসার না, যতই দুজন থাকি না কেন সংসারের কাজ কখনো কমেও না, কমে না, প্লাস উল্টে আরও মানে বেড়ে যায়, কিন্তু কমে না। তারপর দেখো এই সিঁড়ি টিড়িগুলো তো মানে প্রত্যেক দিন পরিষ্কার না করলে এটাও ঠিকঠাক হবে না, তো প্রত্যেক দিনই সিঁড়িও মুছতে হয়, মাঝে মাঝে গ্যাপ যায়। তারপর ভাবলাম আজকের ভাদ্র মাস পড়ে গেছে, তো একটু শাড়িগুলো রোদে দিই। তো এই যে শাড়িগুলো বের করছিলাম, আর প্রচুর শাড়ি, প্রচুর মানে প্রায় 50-60খানা শাড়ি কালকে আমি রোদে দিয়েছিলাম। এই যে দেখো এতগুলো শাড়ি ব্যালকনিতে মেলেছি, প্লাস উপরে ছাদেও দিয়ে এসেছি। মার সমস্ত শাড়ি যা যা ছিল আর কি সব মিলিয়ে 50-60টা শাড়ি ছিল, সেগুলো আবার সব আবার খুলে খুলে ভাঁজ করেছি, মানে একই ভাঁজে ভাঁজে দিলে তো শাড়ি ভালো থাকে না, তো তার জন্য আর কি একটু আলাদা আলাদা ভাঁজ করে আবার নতুন করে রান্নাঘরে চলে এসেছি। আর এই যে একটু ভাত বসিয়ে দিয়েছি, ভাত। আর ওদিকে তোমার লোটে মাছটা ও বললো যে কাটা নেই, তো তার জন্য লোটে মাছটা করবো না। তো ভাত আর একটু ইলিশ মাছ ভাজছি, ও ও এসে খাবে। তো আর ডিমও ভাজছি, আর তার সাথে তোমার এই যে ফল, এই যে পেঁপে, এটা আমাদের গাছেরই পেঁপে, এটা খুব ভালো খেতে, মানে একদম লাল, ভিতরটা একদম লাল, একদম অন্যরকম, মানে সচরাচর যেরকম পেঁপে হয় আর কি ওরকম নয়। আর এখানে বেশ অনেক দিন হলো ছোটো ছোটো ডালিম আছে, তো এই দুটো ডালিমও কাটবো, তো ফলও খাওয়াবে প্লাস ভাতও খাবে। তো ভাবলাম ওর জন্য এগুলো রেডি করে রাখি, ও এসেই খাবে। তো চলো আগে ডিম টিম ভেজে নিই, মাছটা ভেজে নিই। তো চলো দেখতে থাকো। এই যে ফলগুলো আমি কাটবো, চলো কাটি। এই ডালিমগুলো না এত মানে লাল হয়, এত মিষ্টি হয়, বড় ডালিমের থেকে অনেক ভালো। তো চলো আগে এগুলো কাটি, তারপর দেখাচ্ছি। জানো তো আমাদের এই গাছের পেঁপেগুলো আরও বড় হয়, কিন্তু গাছটা হালকা ঝড়ে পড়ে যাওয়ার পর থেকে না গাছটা একটু মানে আঘাত পেয়ে এরকম হয়ে গেছে। পেঁপেগুলো যেগুলো আগে হয়েছিল ওগুলো সব পেকে পেকে যাচ্ছে। তো তো একটা একটা করে পেঁপেগুলো খালি আমার বর পেঁপে নিয়ে আসছে আর বলছে খেয়ে নাও খেয়ে নাও। তো এরকম করে করে 2-3-4টে করে পেঁপে জমে যাচ্ছে। তো আমার দিদিদেরও দিই, ওরাও আর কত খাবে, আর আমিও বা কত খাবো। তো কিছু পেঁপে নষ্টও হয়ে যায়, কিন্তু খুবই ভালো, খুব টেস্ট, পেঁপেটা খুব ভালো খেতে, শক্ত শক্ত কিন্তু খুব মিষ্টি।
তো দেখো তারপরে আবার কাজে চলে এসেছি। এই যে ঘরে এই জামা কাপড়গুলো গুছোচ্ছিলাম, প্রচুর জামা কাপড়, প্রচুর শাড়ি পরে গেছে, সেগুলোকে সব গুছিয়ে রাখতে হবে। তো আমার বড় আমার একটু হেল্প করে দিচ্ছিলো, কারণ একা একা আর পেরে উঠছিলাম না, এত কোমরে ব্যথা করছিল। মানে প্রায় 20 থেকে 25 বার আমি শুধু নিচের একতলায় গেছি, দোতলায় গেছি, আবার দোতলার ছাদ থেকে চিলের ছাদে গেছি, মানে এরকম করতে করতে না এত কষ্ট হচ্ছিলো। আর ওই যে আমার বড় দিকে ব্লেজারটা নিয়ে আমি রোদে দিয়েছিলাম, তো ওটাই আর কি পরে ট্রায়াল দিচ্ছিলো, বলছিলো যে আমাকে ভালো লাগছে না খারাপ লাগছে। তো বলছিল এবার নেক্সট কোনো বিয়েবাড়ি হলে এটা পরবো। তো এই যে দেখো দুজনে একটু গল্পও করছিলাম, সারাদিন তো গল্প করাই হয় না, টুকটাক এই কাজ করা আর একসাথে গল্প করা, তো এগুলোই আর কি চলে। তো বললো যে তুমি একটু বসো, আমি একটু টুকটাক এগুলো রেখে দিচ্ছি। তো ওই আর কি গুছিয়ে আলমারিতে মানে ওয়ার্ড্রপে রাখছিল ভরে ভরে। আর আমার সত্যিই খুব কষ্ট ছিল, মানে এতবার উপর নিচ রান্না বান্না হ্যানা ত্যানা করতে গিয়ে না পুরো ঘেটে গেছি। তো এরকমই ও টুকিটাকে আমার হেল্প করে দেয়। আমি বললাম একটু আমার টুকটাক জামাগুলো তুলে দাও, এই সামনে আর কি মানে ওয়ার্ড্রপ খালিই আছে, শুধু ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। তো যা পারে আর কি মোটামুটি, পরে আবার আমি যেখানকার জায়গার জিনিস সেখানে দিয়ে দেবো। তো এই আর কি। তারপরে দেখো এই যে বসে বসে ওকে বলে দিচ্ছিলাম যে এখানে দাও, এটা এখানে দাও। ও তো ঠিক জানে না, মানে কি মানে সেরকম করে না, ও আলমারি ওয়ার্ড্রপে কিছুতে হাত দেয় না। আমি সব ওর জিনিসপত্র গুছিয়ে রাখি। ও সব জানেও না কোথায় কি থাকে, টুকটাক ওই আর কি রুমাল বের করে জানে, মোজা টোজা রাখি জানে। তো তার জন্য আর কি আমি ওকে বলে দিচ্ছিলাম, দেখো এই যে রুমাল ভাঁজ করছো ভুল, আমি ওকে বললাম যে তুমি ভুল ভাঁজ করছো, আমার পছন্দ নয়। তো ওই জন্য ও আবার দুবার করে খুলে আর কি। তারপরে দুজনে চলে গেছিলাম বাইরে ঘুরতে গিয়ে কি বললো যে আজকে আর রাতে ভাত খাবে না, তো বাইরে কিছু টুকটাক স্ন্যাক্স খেয়ে নেবে। একটু মোমো খাচ্ছিলাম নদীর পাড়ে, হাওয়ায় বসে একটু মোমো খেলাম। তারপর ও আমাকে ফেস মাস্ক লাগিয়ে দিচ্ছিলো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।